আজকে একটা ভিডিও আমার বন্ধু একটা মানে হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার করছে, যে বলছে যে ভিডিওটাতে একটু তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় আনা দরকার। দেখো ভিডিওটা। আবার পশ্চিমবাংলায় এক নাবালিকা ধর্ষণ। সঠিক বলতে পারছি না যে ভিডিওটা কোন জায়গার, হয়তো পানিহাটি হবে, কিন্তু আবার এক নাবালিকা ধর্ষণ হলো। আর ধর্ষণকারীরা নিজে মুখে স্বীকারও করতেছে যে হ্যাঁ তারা ধর্ষণ করছে। এবার অভিযুক্ত কিন্তু চারজন। এর আগে আমরা দিনহাটায় দেখছিলাম অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, যে ধর্ষণ করছে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তার যথাযথ শাস্তি আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখি নেই। এই জন্যে হয়তো আবার এই ধরনের ঘটনা ঘটেল। শোনো, ওরা কি রেপ করেছে? ওটা আমি দেখিনি না। কি বলেছে ওরা? কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা প্রায় 10:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা চারজন ছিল। ওরা কি বললো? যে ভয় দিয়ে গেছে, বলে তোরে মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো সমস্যা। ওরা মেয়েটাকে নিল তুলে নিয়ে করতেছে। এই যে লোকটা আছে এর সাথে যে আরো 3 জন ছিল, মানে টোটাল 4 জন, এরা নিজে মুখে স্বীকার করতেছে ধর্ষণ করার পরে তাকে মেরে আবার পুকুরে ফেলে দিছে। কিন্তু এত কিছু মানে প্রমাণ, সাক্ষী প্রমাণ সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু আমাদের পশ্চিমবাংলায় আমরা সঠিক বিচার ব্যবস্থাটা যদি দেখা যাইতো, সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে যদি সঠিক বিচার ব্যবস্থাটা দেখা যাইতো না, এদের যদি প্রকাশ্যে ফাঁসি হইতো, তাইলে হয়তো পশ্চিমবাংলায় এই ধরনের ঘটনা আর ঘটতো না। সে আমার বাড়ির মেয়ে হোক আর আপনার বাড়ির মেয়ে হোক, যার বাড়ির মেয়ে হোক, তারা চাইবেন যে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা হোক। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে করজোরে অনুরোধ করব যে এদের যথাযথ শাস্তি সোশ্যাল মিডিয়ায় আনি দেওয়া হোক, প্রকাশ্যে ফাঁসি হোক, এবং সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে সেটা দেখা হোক মানুষকে যে হ্যাঁ ধর্ষণকারীদের এইরকম শাস্তি হয়। তাহলে তো আর ধর্ষণকারী হইবে না। আপনাদের মতামত কি একটু কমেন্ট করবেন, আর ভিডিওটা চোখে পড়লে অবশ্যই একটা শেয়ার করবেন এই বোনটার জন্যে।